প্রায় 18 বছর পর নিচস্থ শুক্র ও কেতুর সহাবস্থানে মানে নিচস্থ শুক্র কেতুর যোগে কি হতে পারে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। 25শে আগস্ট শুক্র নিচস্থ হয়ে কেতুর সঙ্গে কন্যা রাশিতে যোগ সৃষ্টি করবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি হতে পারে আপনাদের জীবনে। 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগ চলবে। তাহলে আজকে এই সম্বন্ধেই আলোচনা করব কি হতে পারে। প্রথমেই দেখে নিই কিছু কিছু মানুষের বা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বিদ্যার ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। মানে যারা বিদ্যার্থী তাদের জন্য শুভ সময়, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও শুভ। আবার দেখা যাবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল নাও দিতে পারে বা নাও হতে পারে, তারা বাধার সম্মুখীন হতে পারে। কোনো কিছু মানুষের ক্ষেত্রে ভালো, আবার কোনো কিছু মানুষের ক্ষেত্রে খারাপ। এটা কেন হচ্ছে? কারণ শুক্র সবার জন্য সমান ডিগ্রিগত মানে একই ঘরে বসে নেই। এটা একটা জেনারেল প্রেডিকশান, কারোর ব্যক্তিগত প্রেডিকশান নয়। আপনারা যদি নিজের বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রতিটি গ্রহের এফেক্ট আমাদের জীবনে পড়ে, তাই কোনো সময় ভালো যায় আবার কোনো সময় খারাপ। একটা কথা বলে রাখি, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে কোনো নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসি আসল কথায়, কি হতে পারে এরপর কি হতে পারে। পারিবারিক সমস্যা বাড়বে আর তার থেকে অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের মধ্যেই অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার বাবার সঙ্গে মতানৈক্য হতে পারে ও পারিবারিক সম্পত্তি আপনার হাতছাড়া হতে পারে। এরপর কি হতে পারে? যারা কাজ করছেন তাদের উন্নতি দেখতে পাওয়া যাবে। মানে আপনার অফিসের পরিবেশ উন্নতি হবে, আপনার মাইনে বৃদ্ধি পাবে। যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি হবার যোগ দেখা যায়। এরপর কি হবে? এই সময় আপনার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। আবার আপনার নিজস্ব সম্পত্তির ভাণ্ডার, যেটা আপনার উপার্জনের অর্থ দিয়ে আপনি ক্রয় করবেন বা লাভ করবেন, সেটাও কিন্তু বৃদ্ধি হতে দেখা যায়। তার মানে আপনার জ্ঞানের ভাণ্ডার আর সম্পত্তির ভাণ্ডার বৃদ্ধি হতে পারে। এরপর কি হবে? যারা প্রেমে আবদ্ধ সেটাকে টিকিয়ে রাখার জন্য ধৈর্য ধরতে হবে, না হলে আপনাদের মধ্যে বন্ডিংয়ের অভাব দেখা যাবে। এরপর কি হতে পারে? আপনার কথাবার্তা ঠিক রাখুন। গুরুজন ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ আপনার কথাবার্তার জন্যই তাদের সঙ্গে সম্পর্কের অবনতির যোগ দেখা যায়। এই ছিল নিচস্থ শুক্র কেতুর যোগের ফলাফল। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।